কি অবস্থা মামা? এসএসসি ব্যাচ 2025 লাইফে কিন্তু 10টা বছরের ইতি কিন্তু এখানেই শেষ। 10টা বছর আমরা কি না করি, যারা এসএসসি ব্যাচগুলো পার করে আসছে শুধুমাত্র তারাই জানে যে এই 10টা বছর তারা তাদের লাইফে কি করছে। একটা প্রতিষ্ঠান থেকে 10 বছর পার করা, সেখান থেকে ছোটোকাল থেকে শুরু করে একই ফ্রেন্ড, একই ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, ভাই বন্ধুর সাথে একসাথে সম্পর্ক করা, তারপর এখান থেকে এসে 10টা বছর একটানা তাদের সাথে থাকার পর এই 10টা বছর পর এখান থেকে তাদের সাথে কিন্তু ইতি। কারোর সাথে অনেক সময় আছে দেখা হবে, অনেক সময় দেখা হবে না। দেখা হইলে এরকম বলা হবে যে কী অবস্থা, কেমন আছে, এইটুকুই শুধু বলা হবে। আপনি আপনার লাইফে বুঝতে পারবেন যে এই 10টা বছর কেমনভাবে কাটাইছেন। কারণ এসএসসি ব্যাচ এই যে জিনিসটা, শুধুমাত্র যারা এই লাইফটা পার করে আসছে শুধুমাত্র তারা ছাড়া কেউ বুঝবে না। আর এই যে আজকে কিন্তু ইতিমধ্যে এসএসসি ব্যাচে কিন্তু সমাপ্তি ঘটে 2025-এ। তো এই যে ব্যাচটা, এই ব্যাচটা প্রত্যেক বছর কিন্তু হাসি কান্নাকাটি সব কিছু থাকে। কারণ এখান থেকে কিন্তু স্কুল লাইফটার জীবনটা কিন্তু শেষ, এবার কিন্তু কলেজ পর্যায়ে চলে যাওয়া হয়। আর এই যে লাইফটা, এই লাইফটাই কিন্তু সবাই কিন্তু অনুভব করবে। একটা সময় সবাই চাবে যে আমরা আবার সেই লাইফটায় ফিরে যাই, কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আর ফিরে আসা যাবে না। আর যে 10টা বছর যে কেমনভাবে গেছে এটা একমাত্র আপনি এরপরে এসএসসি ব্যাচের পরে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফ থেকে কত কিছু হারাই গেছে। আপনার শুধুমাত্র স্মৃতি হিসাবে থেকে যাবে এগুলো, কারণ এইগুলো আপনি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। যারা এই 10টা বছরের স্মৃতি এখান থেকে শেষ করছেন তারা শুধুই বুঝতে পারবেন যে এখান থেকে কী হারিয়ে গেছেন। এখান থেকে আপনি আপনার ছোটোবেলার বন্ধু হারিয়ে ফেলবেন, আপনার বান্ধবী হারিয়ে ফেলবেন, আপনার প্রিয় শিক্ষক হারিয়ে ফেলবেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে ফেলবেন। আপনি তখন অনুভব করবেন যে আপনার লাইফে থেকে কী সরে গেছে। আর এরপর সবাই চলে যাবে কলেজ মাধ্যমে, কলেজ লাইফে যাওয়ার পর কিন্তু আপনি কিন্তু আপনার সেই বন্ধু বান্ধবগুলো কিন্তু আর খুঁজে পাবেন আর, কারণ তখন সবাই যার মতো ব্যস্ত থাকবে, ওই কলেজে যাবে, দেখা হবে, কথা হবে, ওরকমই। কিন্তু এই যে বন্ধুগুলো যাদের সাথে রাস্তাঘাটে, স্কুল, কলেজে সব জায়গায় আড্ডা চলছে, যেখানে যাওয়া হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সবসময় তাদের সাথে একসাথে ঘোরা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সেই 10টার সময়, 8টার সময়, 7টার সময় এসে বসে থাকা, সবার সাথে একসাথে আড্ডা দেওয়া, এই যে আড্ডা দেওয়াটা এটাও কিন্তু এরপরে আর দিতে পারবেন না। কারণ এই যে এসএসসি ব্যাচ, এই যে 10টা বছর ক্যারিয়ার পার করা, এটা শুধুমাত্র আপনি ছাড়া, যে এসএসসি ব্যাচটা কমপ্লিট করছে সে ছাড়া কেউ অনুভব করতে পারবে না। আপনার প্রিয় শিক্ষক আপনি এখান থেকে হারিয়ে ফেলবেন, কারণ আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবাই কারণে করে প্রিয় শিক্ষক থাকবে। আর এই যে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেকে কান্নাকাটি করে চলে যাইতেছেন 10টা বছর লাইফে। 10টা বছর আজকে যেরকম পরীক্ষা শেষ, সবাই একসাথে বের হবে, বের হওয়ার পর সবাই একসাথে একটু কথাবার্তা বলবে। বলার পরে ছিল ধরেন পরীক্ষা শেষ 1টার সময়, আপনি কিছুক্ষণ সবাই মিলে একটু কথাবার্তা বলবে। বলা হয়েছিল সবাই চিন্তা করবে একটা আমরা সবাই একসাথে অ্যাড হওয়ার জন্য একটা গ্রুপ করে, কারণ সবাই তো একসাথে আর থাকবে না। এখন সবাই যে যার মতো করে চলে যাবে, কারো কারো বিয়ে হয়ে যাবে। তো যখন সবাই বলবে গ্রুপের নামটা কী দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ লোক 100%-এ 80% লোকই গ্রুপের নামটা দেবে এসএসসি ব্যাচ, যে যার ব্যাচ। যেরকম এই বছর 2025 এসএসসি ব্যাচ 2025 এরকম দেবে, বা বিশেষ করে আরেকটা নাম দিতে পারে বন্ধুদের আড্ডা। তো এই যে আড্ডার নামে যে গ্রুপটা খোলা হবে, এখানে প্রথম কিন্তু অনেক কথা হবে, অনেক মেসেজ হবে, টেক্সট হবে, ভিডিও কলে কথা হবে, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে। কিন্তু একটা পর্যায়ে গেলে কিন্তু এইটাও বন্ধ হয়ে যাবে। তো তারপর দেখবেন যে গ্রুপে একটা লাইক দিচ্ছে, একজন একটা লাইক দিচ্ছে, আর একজন দেখে চলে যেতেছে, কোনো টেক্সট করতেছে না, কোনো মেসেজ দিচ্ছে না, বা অনেক লিখতেছে যে কী কেমন আছে সবাই, তো কোনো রিপ্লাই নেই। দেখবেন একটা পর্যায়ে গ্রুপটা কিন্তু গ্রুপের মতো থেকে যাবে, বাট এই গ্রুপে কথা বলার মতো কোনো লোক থাকবে না। কারণ ওই একটাই, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কে লেখাপড়ার দিক ফোকাস দেবে, কে কাজের দিক ফোকাস দেবে, কেউ আবার বিয়ে হয়ে যাবে। তো দেখবেন যে তাদের সাথে আর সম্পর্ক থাকবে না। আর এই যে লাইফটা, এই লাইফটা আপনি আর আপনার ক্যারিয়ার জীবনে কোনোদিন ফিরে পাবেন না। আর আপনি চাইলেও কিন্তু এই ক্যারিয়ারে ফিরে আসতে পারবেন। আপনি শুধুমাত্র এখন শুধু অনুভবই করতে পারবেন যে আপনার লাইফ থেকে কী চলে গেল। কারণ এই লাইফটা আমরা আমাদের লাইফে পার করছি, এখন আমরা মনে করি যে আমাদের লাইফ থেকে কী হারাই ফেলেছি। আসলে বাস্তবতা জিনিসটা সবাইকে মাইনে নিতেই হবে। পরিস্থিতির কারণে কিন্তু সব কিছু দিন বদল হয়, অতএব কিন্তু সবগুলো কিন্তু সবার মেনে নিয়েই সব কিছু সামনের দিকে আগায় যেতে হবে।